হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। এই বছর 2026 সালের বিউটি এক্সপো হয় কলকাতাতে, মিলন মেলা প্রাঙ্গণে। আগে আমরা যখন বিগিনার্স ছিলাম তখন আমরা বিউটি এক্সপোতে মেকআপ দেখতে যেতাম, কিন্তু এখন বিউটি এক্সপোতে আমরা যাই পুরনো ফ্রেন্ডের সাথে দেখা করতে আর আমার মেকআপের প্রোডাক্ট কিনতে। এর আগে আমাকে বিউটি এক্সপোতে মেকআপ করার জন্য অনেকবারই বলেছিল, কিন্তু কোনোবারই হয়ে ওঠেনি, কারণ আমার মা অনেকবারই অসুস্থ থাকে। মা অসুস্থ থাকার জন্য আমি কোনোবারই করে উঠতে পারিনি। কিন্তু এবছর আমি মা অসুস্থ থাকার পরেও আমি গিয়েছিলাম বিউটি এক্সপোতে। আমি একজনকে বাড়িতে রেখেই গিয়েছিলাম। তো সুতরাং ওখান থেকে আমরা ইনভাইট পাই, তো ইনভাইট পেয়ে আমি গিয়েছিলাম আমার স্টুডেন্টদের সাথে বিউটি এক্সপোতে। অ্যাকচুয়ালি বিউটি এক্সপোতে যাওয়ার একটাই উদ্দেশ্য, মেকআপ দেখা নয়। বিউটি এক্সপোতে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেখানে হচ্ছে মেকআপের প্রোডাক্ট কেনা। তো তার জন্য আমি বিউটি এক্সপো গিয়েছিলাম। সাথে একটু অনেকজনের পুরনো স্টুডেন্ট, মানে ওদের সাথে দেখাও হয়, আড্ডাও হয়, মজা হয়। আমাদের ফ্রেন্ডসরা অনেকে মেকআপ করে বিউটি এক্সপোতে। প্রত্যেকবার বিউটি এক্সপোতে অনেক ভালো ভালো ব্র্যান্ডের মেকআপ বসে, তো এবছর তো কোনো বিউটি এক্সপোতে মেকআপের বসেনি। আর বিউটি এক্সপোতে যাওয়ার আর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের যে দামগুলো আমরা কিনে থাকি বাইরে থেকে 10% বা 15% ডিসকাউন্টে, কিন্তু বিউটি এক্সপোতে সেই জিনিসটার দাম হয়ে যায় 20% ছাড় দেবে। কিছু জিনিসে 30-40%ও ছাড় দিয়ে থাকে। তার জন্য আরও যাই আমরা এক বছরের প্রোডাক্ট কিনে নিই। অথবা সামার, সেখানে অভিষেক স্যার হেয়ার স্টাইল দেখাচ্ছিল, খুব সুন্দর হেয়ার স্টাইল করেন, আমার খুব ফেভারিট একজন আর্টিস্ট। এছাড়া বিউটি এক্সপোতে অনেকজনই এসেছিলো, তার মধ্যে মৈত্রী দিয়ে এসেছিলো, শিল্পন এসেছিলো, আমার ফ্রেন্ড রাহুল এসেছিলো, অমিত দা এসেছিলো, অনেকেই এসেছিলো যারা অনেকে মেকআপ করে ভালো। কিন্তু সবার মেকআপ দেখা হয়নি, কারণ আমরা এতটাই প্রোডাক্ট কিনতে বিজি ছিলাম। স্পেশালি পিএসসির প্রোডাক্টের উপরে প্রচুর ছাড় দিচ্ছিলো, পিএসসি স্টোরে দাঁড়ানোর জোর ছিল না, এত ভিড় ছিল পিএসসি। এছাড়া পিএসসি রিকর্ড, এছাড়া অনেক এক্সটেনশনের দোকান দিয়েছিল, H&K ব্র্যান্ডের দোকান দিয়েছিল। তাছাড়া আইল্যাশেস থেকে আরম্ভ করে, নেল এক্সটেনশন থেকে আরম্ভ করে, ফেসিয়াল থেকে প্রচুর জিনিস। সুতরাং আমরা সমস্ত দোকান ভিজিট করি, যেগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা কিনি। আর যখন যেতে যেতে আমরা যাদের যাদের মেকআপ চোখে পড়ে প্রত্যেকের মেকআপ আমরা দেখি। সকলেই বেশ ভালোই কাজ করেছিল। আর খুব দুঃখের সহ জানানো হচ্ছে যে এই বছর আমার সবথেকে যে ফেভারিট ব্র্যান্ড ক্রাইলনের কোনো স্টোর এবছর বিউটি এক্সপোতে দেয়নি। তার জন্য আমার খুব কষ্ট লাগছিল। বিউটি এক্সপোতে গিয়ে আমার দেখা হয়েছিল আমার খুব ফেভারিট পার্সন প্রিয়াঙ্কাদির সাথে। তো প্রিয়াঙ্কাদি আমি দুজন মিলে খুব এনজয় করেছি বিউটি এক্সপোতে, খাওয়া দাওয়া, একসাথে প্রোডাক্ট কেনার। সাথে ছিল অয়নদা। আর আমরা পিএসসির এত প্রোডাক্ট কিনেছি, ফাউন্ডেশন, লিপস্টিক, আইশ্যাডো থেকে আরম্ভ করে কম্প্যাক্ট, হাইলাইটার সব কিনেছি পিএসসির প্রোডাক্ট। তার মানে আমাদের প্রায় পিএসসির প্রোডাক্ট কিনেই টাকা শেষ। রিকর্ডেরও প্রোডাক্ট আমরা কিনেছিলাম। আর পিএসসি স্টোরে চরম ভিড় ছিল। আমি একদিনই মাত্র অ্যাটেন্ড করেছিলাম 6 তারিখে। 7 তারিখে আমি অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমার মা খুব অসুস্থ থাকার জন্য 7 তারিখে অ্যাটেন্ড করতে পারিনি। আমার স্টুডেন্ট শিবনাথ, স্নেহাদি, আলিসা ওরা অ্যাটেন্ড করেছিল আর কি। তো 7 তারিখে ছিল হচ্ছে শিল্পন, মৈত্রীদি, আরও অনেক আর্টিস্ট ছিল, রাজীব ভৌমিক ছিল, সবাই ছিল। প্রত্যেকটা ব্র্যান্ড থেকে মেকআপ দেখাচ্ছিল, স্পেশালি পিএসসি আর রিকর্ড থেকে মেকআপটা বেশি